বিপদের দিনে দেখা গেল না দল দল করে চিৎকার করা সায়নী দেবাংশুদেরও। মমতা বাদে আজ কে কে এলেন অভিষেকের পাশে দাঁড়াতে? দলের বিপদে তাহলে কি মুখ ফেরালেন দলের সমস্ত নেতাকর্মী? এরপর কোথায় যাবে তৃণমূল? সোনারপুরে ভোট পরবর্তী হিংসায় নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে নজিরবিহীন পরিস্থিতির মুখোমুখি হতে হল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজনৈতিক জীবনে এই ধরনের ঘটনার মুখে তাকে আগে কখনো পড়তে হয়নি বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। বিক্ষোভ, ধাক্কাধাক্কি, গালিগালাজ, ডিম ছোড়া থেকে শুরু করে শারীরিক হেনস্থার অভিযোগ সব মিলিয়ে শনিবারের ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা শুরু হয়েছে। শনিবার বিকেলে দক্ষিণ 24 পরগনার সোনারপুরে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট পরবর্তী হিংসায় নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার কর্মসূচি ছিল তার, কিন্তু সেখানে পৌঁছানোর আগে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পথে বিক্ষোভকারীদের একাংশ তার বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিষেককে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, গালিগালাজ করা হয় এবং ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। এমনকি তার পোশাকের ক্ষতি হয়েছে বলে অভিযোগ। নিজের নিরাপত্তার জন্য তিনি মাথায় হেলমেট পর্যন্ত পরেছিলেন। রাজনৈতিক মহলের একাংশের মতে সেই হেলমেট না থাকলে আঘাত আরো গুরুতর হতে পারত। বিক্ষোভের মধ্যে কিছু সাংবাদিক এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা তাকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় তাকে সেখান থেকে বের করে আনা হয়। দীর্ঘ উত্তেজনার পর সন্ধ্যার দিকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কলকাতায় ফিরে প্রথমে তাকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিষেকের শারীরিক অবস্থা সম্পর্কে খবর পাওয়ার পর দ্রুত হাসপাতালে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ও। পরিবারের সদস্যদের পাশাপাশি দলের একাধিক প্রবীণ নেতাকেও সেখানে দেখা যায়। ঘটনার পর অভিষেকের পাশে দাঁড়াতে যাদের দেখা গিয়েছে তাদের মধ্যে ছিলেন ডেরেক ওব্রায়েন, ফেরাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় সহ দলের বেশ কয়েকজন অভিজ্ঞ নেতা। রাজনৈতিক মহলে বিশেষভাবে আলোচনা এসেছে এই বিষয়টি যে দলের প্রবীণ নেতৃত্ব সবচেয়ে আগে তার পাশে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, প্রথম হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। পরে নিজের গাড়িতে করে অভিষেককে অন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তিনি। সেখানে তার শারীরিক পরীক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে ঘটনাটি ঘটার পর থেকে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে রাজনৈতিক প্রতিক্রিয়া। তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন প্রথম দিকে সোশ্যাল মিডিয়ায় সরব হন। তিনি প্রশ্ন তোলেন, ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা কেন ছিল না এবং কিভাবে একজন সাংসদের ওপর এমন হামলার অভিযোগ উঠল। শনিবারের এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা ইতিমধ্যে তীব্র হয়েছে। তৃণমূলের অভিযোগ, পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়েছে। অন্যদিকে বিরোধী শিবির নিজেদের অবস্থান তুলে ধরতে শুরু করেছে। ফলে সোনারপুরের ঘটনা আগামী কয়েকদিন রাজ্যের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেই বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনায় আর একটা দিক সামনে এসেছে। দলের কঠিন সময়ে কারা পাশে থাকেন সেই প্রশ্নে শনিবারের ঘটনা প্রবাহ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দলের প্রবীণ নেতাদের উপস্থিতি সেই আলোচনাকে আরও উস্কে দিয়েছে। রাজনৈতিক সংঘাতের মধ্যেও দলের অভ্যন্তরীণ সম্পর্ক সমীকরণ নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।